বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 13.4, যেটা কি হয়েছিল মিস্টার হায়ার্ডস বুক অফ সার্কিট অ্যানালিসিস থেকে। এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। আসুন দেখি। এই ছিল কোয়েশ্চেন। সার্কিট এখানে গিভেন ছিল, দুটা কয়েল কাপল হয়েছিল in between by the coupling coefficient M. Current given ছিল, এটা current source IS 2 cos 10 t ampere. আমাদেরকে পতা করতে হবে total energy stored in the network, in the passive network, এই নেটওয়ার্কে at t is equal to 0 টাইমে। তারপরে কাপলিং কোএফিসিয়েন্ট given ছিল k 0.6 এবং দুইটা কন্ডিশন গিভেন ছিল। যখন এই টার্মিনাল এক্স ওয়াই ওপেন সার্কিট হবে তখন আমাদেরকে এনার্জি পতা করতে হবে, এবং যখন এটা শর্ট সার্কিট হবে তখনও আমাদেরকে এনার্জি পতা করতে হবে। এবং আনসারটাও গিভেন ছিল ফর ওপেন 0.8 জৌল এবং ফর শর্ট সার্কিট 0.512 জৌল। তো এই ফর্মুলাটা বইতে গিভেন ছিল, আমরা এটাকে কপি করে নিয়েছি ফর ইনস্ট্যান্টেনিয়াস এনার্জি। আমি আশা করি আপনারা এই ফর্মুলাটা পড়েছিলেন বইতে। এখানে কেবলমাত্র একটা পয়েন্ট আমি ডিসকাস করব। এটা দেখেন, এটা এনার্জি ডিউ টু L1, এটা ছিল L1। তারপরে এনার্জি ডিউ টু L2, দ্বিতীয়টা ছিল L2, এবং থার্ড ছিল এনার্জি ডিউ টু মিউচুয়াল ইন্ডাকটেন্স M। কিন্তু এখানে পজিটিভ এবং নেগেটিভ সাইন গিভেন ছিল। কোনটা সাইন আমরা চুজ করব তার জন্য আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি কারেন্ট ডাইরেকশন মনে করে নিয়েছি। কারেন্ট এটা রাইট থেকে লেফট যাচ্ছে I1 এবং লেফট থেকে রাইট যাচ্ছে I2। এই কারেন্টটা যখন আমরা মনে রাখবো তখন আপনারা দেখতে পারেন এখানে কারেন্ট এন্টার হয়েছে ডট টার্মিনালে, কিন্তু এখানে কারেন্ট লিভ করছে ডট টার্মিনালে, এন্টার হবে না ডট টার্মিনালে। তো যখন এই সিচুয়েশনটা হবে, যখন কারেন্ট এন্টার হবে ডট টার্মিনালে এবং লিভ করবে ডট টার্মিনালের দ্বিতীয় পাশে, তখন আমরা মাইনাস সাইন ইউজ করব। কিন্তু যে কারেন্টটা এখানেও এন্টার হয়েছে পজিটিভ ডট টার্মিনালে, এবং মনে করেন আমাদের কারেন্টটা এখান থেকে এন্টার হতো ডট টার্মিনালে, তখন আমরা কি করব, বোথ এন্টারিং ডট টার্মিনাল, তখন আমরা পজিটিভ সাইনটা ইউজ করব। তো আমাদের কেসে আমরা নেগেটিভ সাইন ইউজ করব, বিকজ এখানে কারেন্ট এন্টার হয়েছে ডট টার্মিনালে কিন্তু এখানে কারেন্টটা লিভ করছে ডট টার্মিনালে। সো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে এম পতা করতে হবে। এম মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলাটা ছিল এটা, কে টাইমস L1 L2 আন্ডার রুট। ভ্যালুগুলো পুট করে দিয়েছি 0.4 এবং 2.5 এবং এল কে 0.6 গিভেন ছিল। সো এম হয়ে গেল 0.6 হেনরি। এই এমটা এটাকে এখন আমরা রিপ্লেস করে দিব বাই 0.6 হেনরি। ওকে, কারেন্টটা যেমন আমি বলেছি IS, এবং সেই কারেন্টে ছিল I1, তো I1t অথবা IS ছিল 2 কোসাইন t, এবং এখান থেকে ওমেগা আমরা ক্যালকুলেট করে নিব। আমরা জানি কোসাইন ওমেগা t, সো ওমেগা হয়ে গেল 10 রেডিয়ান্স পার সেকেন্ড। ওকে, এখন at t is equal to 0 আমরা t is equal 0 পুট করে দিয়ে আমাদের এই ইকুয়েশনটা আসবে। এটাকে আমরা ইউজ করতে কোশ্চেনটা সলভ করতে পারি, কিন্তু এটা ডিফিকাল্ট, সেই জন্য আমরা এটা ইউজ করব না। আমরা একটা আরো ফর্মুলা ছিল সেটা ইউজ করব, এবং সেই ফর্মুলাটা ছিল এটা, the total energy stored in the network and both I1 and I2 have reached the constant value। তখন আমাদের L1 I1 ক্যাপিটাল I1 স্কোয়ার, এখানে ক্যাপিটাল I2 হয়ে যাবে, এখানেও ক্যাপিটাল I1 I2 হয়ে যাবে, এবং ক্যাপিটাল I1 I2 আমরা বাই ফেজার মেথড ক্যালকুলেট করব। আসুন দেখি।
Okay, we need to obtain frequency domain equivalent of the circuit অথবা phasor domain আমরা বলি এটাকে। phasor domain-এ কনভার্ট করার জন্য আমরা এই টেকনিকটা জানি। কোসাইন কেবলমাত্র ম্যাগনিটিউড লিখে নেব 2 এবং এটার সঙ্গে অ্যাঙ্গেল গিভেন ছিল না, অ্যাঙ্গেল 0 মনে করে নিব। তো 2 অ্যাঙ্গেল 0 ইন্ডাক্টেন্সের সঙ্গে আমরা যে ওমেগা অ্যাড করে এটা 0.4 হয়ে যাবে, এটা J25 হয়ে যাবে, এম জে ওমেগা এম J6 হয়ে গেল। তো আমরা নিউ সার্কিটটা ড্র করবো উইথ দি ফেজার ডোমেন অথবা ফ্রিকোয়েন্সি ডোমেন ভ্যালু। সেখানে দেখেন ইনপুটটা হয়ে গেল 2 J4 J25 J6। তারপরে একটা পয়েন্ট আরো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন, এটা এই ইন্ডাক্টরের গুলো যখন আমরা মিউচুয়ালি কাপলড হয় তখন ভোল্টেজ ইনডিউস হবে ইনটু বোথ দি ইন্ডাক্টরস। এখানে ভোল্টেজটা ইনডিউস হবে ডিউ টু কারেন্ট ফ্লো ইন দি সেকেন্ড ইন্ডাক্টর। এখানে এটার মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে তার জন্য এখানে ভোল্টেজ ইনডিউস হবে, এবং সেই মতে দ্বিতীয় কয়েলে এই I1 কারেন্ট যখন এটার মধ্যে ফ্লো করবে তখন ভোল্টেজ ইনডিউস হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে পোলারিটি মার্ক করতে হবে এবং তারপরে ভ্যালু লিখে নিয়ে যেতে। পোলারিটি মার্ক করার জন্য সিম্পল টেকনিক ছিল, লেফট সাইডে যে কারেন্ট এন্টার হয়ে ডট টার্মিনালে তখন দ্বিতীয় পাশে ডট টার্মিনালটা পজিটিভ হবে। ডট টার্মিনাল এখানে দেখেন নিচে আছে, সো এখানে আমরা নিচে পজিটিভ লিখে নেব। এবং সেই মতে এখানে কি হয়েছে, কারেন্ট এন্টার হয়েছিল নন ডট টার্মিনালে, সো দ্বিতীয় কয়েলের নন ডট টার্মিনাল যেটাকে নিচে ছিল নন ডট টার্মিনাল সেটাকেও আমরা পজিটিভ লিখে নেব। সো এখানে পজিটিভ উপরে নেগেটিভ হয়ে যাবে। ভ্যালু কি হবে, J6 আমাদের মিউচুয়াল ইন্ডাক্টেন্স ছিল, তার সঙ্গে এই কারেন্টটা I1টা এখানে লিখে নেব এবং এটার সঙ্গে I2 লিখে নেব। সো এইটা হয়ে গেল আমাদের কমপ্লিট সার্কিট। এখন আমরা পার্ট এ কোশ্চেনটা সলভ করব যখন এই টার্মিনালটা ওপেন হবে। Okay, since the light loop is open circuited, current I2 will be 0. এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, সার্কিট কমপ্লিট হয় না, সেই জন্য I2 ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখন তারপরে আমাদের কোসাইন এর ভ্যালুটা কি হয়ে যাবে, যখন আমরা কোসাইন t ইকুয়াল টু 0 পুট করে দিব তখন এটা হয়ে যাবে 2। সো I1 হয়ে যাবে বরাবর 2, অথবা এই সার্কিট থেকেও আমরা দেখতে পারি I1 বরাবর 2 অ্যাম্পিয়ার। ওকে, তারপর এখন এই ইকুয়েশনে ভ্যালুগুলো পুট করব। হাফ L1 I1 এর মধ্যে থাকবে, I2 0, সেই জন্য এটা 0 হয়ে গেল, এখানেও I2 0, এটা 0 হয়ে গেল। এখন L1 এবং I1 এর ভ্যালু পুট করে নিব। সো হাফ L1 ছিল 0.4 এবং I1 ছিল 2, সো 2 স্কোয়ার, আনসার হয়ে গেল 0.8 জাউলস। সো প্রথম ভাগটা আমরা সলভ করে নিয়েছি। এখন দ্বিতীয় ভাগে আসি। শর্ট সার্কিট, এটাকে আমরা শর্ট করে দিয়েছি। এখানেও আমরা কেভিএল ইকুয়েশন ইউজ করব। I1 অলরেডি আমরা জানি 2 অ্যাম্পিয়ার, সো I1 ক্যালকুলেট করার জরুরি হয় না, এখানে কেবলমাত্র আমরা I2 ক্যালকুলেট করব টু রাইট দি ভ্যালু ইন দিস। সো I2 জন্য আমরা কেভিএল ইকুয়েশন লিখে নিব। ফর দি রাইট লুপ এখান থেকে চলি, প্লাস সাইন J6 I1, এবং যখন কারেন্টটা যেখানে টাচ করে সেটা পজিটিভ হয়, দ্বিতীয় এন্ডটা নেগেটিভ হবে, সেই জন্য আমরা এটাকে লিখে নেব -J25 I2। সো -J25 I2 ইজ ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা I2 ক্যালকুলেট করে নিব, যেটা কি হয়ে গেল 0.48 অ্যাম্পিয়ার। এখন I1 এবং I2 ভ্যালুগুলো পুট করে দিব ইন ইকুয়েশন 2। এখানে ভ্যালু পুট করে দিব, এই ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এবং যখন আমরা সলভ করে নিব তখন আনসার হবে যে 0.512 জৌল।
এবং এটাই আনসার গিভেন ছিল বইতে। প্রথমটা 0.8 জুল এবং দ্বিতীয়টা 0.512 জুল। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।